সকলকে দলীয় অভিনন্দন এবং শুভেচ্ছা। আমাদের অন্তরের শ্রদ্ধা দলনেত্রী মমতা ব্যানার্জির প্রতি এবং আমাদের ভালোবাসা, আমাদের আবেগ, আমাদের উচ্ছ্বসিত প্রশংসার সবটাই আমাদের নেতা অভিষেক ব্যানার্জির প্রতি। দেখুন, ইতিমধ্যেই দল গত 14ই জুন বাংলার আবার তৃণমূল কংগ্রেসের নীতি এবং পলিসি কি হবে সেই নিয়ে দলনেত্রী, দলের শীর্ষ মহল, নেতৃত্ব তারা আলোচনা সভা করেছেন, মিটিং করেছেন এবং আমাদের আবেগের দিন। তৃণমূল কংগ্রেস কর্মীদের কাছে এটা একটা আনন্দের এবং আবেগের দিন। আমরা সারা বছর অপেক্ষায় থাকি, প্রতীক্ষায় থাকি। সমস্ত কর্মী ভাইদের, বন্ধুদের নিয়ে আমরা সমবেতভাবে হাজারে হাজারে কলকাতার ধর্মতলায় শহীদদের স্মরণে, তাদের প্রতি আমাদের অন্তরের শ্রদ্ধা নিবেদনে এবং নেত্রীর ডাকে আমরা হাজির হই। নওদা ব্লক তৃণমূল কংগ্রেস আজকে আনুষ্ঠানিকভাবে আমরা ধর্মতলা চলো এই আহ্বানে সারা নওদার ছাত্র, যুব, সমস্ত অঞ্চল, শিক্ষক, আইএনটিটিউসি, সমস্ত ফ্রন্টালস একসাথে একযোগে, বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের জনপ্রতিনিধিরা আছেন, পঞ্চায়েত সমিতিও আমাদের সাথে আছেন, সকলকে সাথে নিয়ে আমাদের ধর্মতলা যাওয়ার যে ডাক, আহ্বান, সেই আহ্বানকে সামনে রেখে 5টি দেওয়াল আমতলায় আনুষ্ঠানিকভাবে আজকে লিখলাম। প্রতিটি অঞ্চলে 10টি করে 10x12 এই ফ্লেক্স আমরা আমাদের যে প্রমিনেন্ট জায়গা সেই জায়গাগুলোতে আমরা ঝোলাবো এবং কালকেও জেলার ডাকে প্রস্তুতি সভার আলোচনা আছে। দলীয় নির্দেশ জেলা আমাদেরকে কি দেবে সেই নির্দেশ শোনার পরই নওদা ব্লক তৃণমূল কংগ্রেস আগামী 3 দিনের ব্যবধানে আমরা 21শে জুলাইকে সামনে রেখে নওদা ব্লক আমাদের মতন আমরা আমাদের প্রস্তুতি সেরে নেব। অঞ্চলগুলোকে নির্দেশ দেওয়া হবে, অঞ্চল তাদের মতো আবার আলোচনা করবে, বসবে এবং পরিশেষে যেভাবে আমরা নওদা থেকে প্রত্যেকবারই আমরা 4-5 হাজার মানুষ নওদা ব্লক থেকে যাই, এবারেও আমাদের আয়োজনের কোনো ত্রুটি থাকবে না। সমস্ত কর্মী, বন্ধু, সমর্থক, আপনাদের ভিডিও বার্তার মাধ্যমে আমরা জানাতে চাই যে 21শের আহ্বান ইতিমধ্যে আমাদেরকে অন্ততপক্ষে প্রস্তুতি নেওয়ার কাজ শুরু করিয়েছে। আপনাদের কাছে কাছে পৌঁছাবো আমরা। সকলে মানসিকভাবে আপনারা তৈরি থাকুন। আবারও একসাথে জয় বাংলার স্লোগানে, বাংলা বাঁচানোর তাগিদে, বাংলার গণতন্ত্রকে বাঁচানোর তাগিদে, ঐক্য এবং সম্প্রীতিকে সামনে রেখে নেত্রীর উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে আবার নওদা ব্লক তৃণমূল কংগ্রেস ঝাঁপাবে এবং কলকাতার রাস্তা কাঁপাবে। নেত্রীর মঞ্চের পাদদেশে যতক্ষণ আমরা থাকি ততক্ষণ আমাদের শিরায় রোমাঞ্চ থাকে আলাদা, যে নেত্রীর কাছে থেকে আমরা দলের প্রতি আমাদের জন্য কি বার্তা থাকবে। পরে 26কে সামনে রেখে আরও একবার নওদার মানুষকে বলবো, আপনাদের ভরপুর আশীর্বাদ, দোয়া আমরা পেয়েছি। আপনাদের প্রতি আমাদের কৃতজ্ঞতার শেষ নেই। সেই পঞ্চায়েত থেকে, বিধানসভা থেকে শুরু করে সদ্য শেষ হওয়া ইউসুফ পাঠান মানে এমপি ইলেকশন, সেখানেও নওদা ব্লক, এখানে আমরা 20,000 ভোটে দাপুটে নেতা, যার পরাজয় নাকি স্বপ্ন ছিল, সেই স্বপ্নকে আমরা ধূলিসাৎ করেছি এবং ইউসুফ পাঠানকে নওদার মানুষ নীতি, আদর্শ, উন্নয়নকে সামনে রেখে জয়লাভ করিয়েছে। 21টি সমবায়, ফিশারি নিয়ে নিরঙ্কুশভাবে, বিরোধী শূন্যভাবে নওদার মানুষ আমাদেরকে সহযোগিতা করেছেন। আমরা সেই নির্বাচন প্রক্রিয়াও শেষ করেছি। তাই নওদা ব্লকের মানুষের কাছে আমাদের কৃতজ্ঞতার অন্ততপক্ষে শেষ নেই। প্রত্যেককে আবেদন করব, অতি শ্রদ্ধার সাথে, বিনম্রতার সাথে আসুন। শহীদদের প্রতি, যারা আমাদের দলের জন্যে প্রাণ ত্যাগ করেছে, সেদিনের আন্দোলনের বার্তা, স্লোগান ছিল যে নো ইপিক নো ভোট। এটাও একটা গণতান্ত্রিক মাইলস্টোন, যেটা নেত্রী অন্ততপক্ষে বাংলার বুকে প্রতিষ্ঠা করেছেন। তার কারণ বহু মাইগ্রেটেড লোক, বহু এদিকের মানুষ যারা কারচুপি করে ভোটদানে অংশগ্রহণ করত, সেদিন নেত্রীর দাবি ছিল যে এপিক কার্ড দেখে ভোটদানের ব্যবস্থা করতে হবে, যাদের এপিক কার্ড নেই তাদের ভোটদান হবে না। তখন থেকেই শুরু হয়েছে
ইপিক কার্ড বা ভোটার কার্ডকে সামনে রেখে ভোটদান, এই ভোটদান আমাদের গণতন্ত্রকে শক্ত করেছে এবং গণতন্ত্র অবশ্যই গণতান্ত্রিক ভারতবর্ষের সবচাইতে বড় ধর্ম বলে আমি মনে করি। রাজনৈতিক ধর্ম, রাজনৈতিক আদর্শ, সেই আদর্শকে পাথেয় করে আসুন স্লোগানে স্লোগানে মাতোয়ারা হয়ে জয় বাংলা স্লোগানে ধ্বনিতে একসাথে নওয়াদা ব্লক কলকাতা কাঁপাবে, এই শপথ এবং অঙ্গীকার আমরা আজকের এই দেয়াল লেখনের মঞ্চ থেকে নেব। প্রত্যেকের প্রতি আরও একবার দলীয় অভিনন্দন, শুভেচ্ছা এবং লড়াক অভিনন্দন। জয় নেত্রী, জয় বাংলা।